বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত সোশ্যোলজি সাবজেক্টটির সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আরও একটা বিষয়, তোমরা চাইলে আমাদের সাজেশনটি সরাসরি পেতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আমাদের এখানে দেখতেই পাচ্ছি, আমরা এখানে লেখা আছে ডিএসসি 1। এই ডিএসসি 1 থেকে বুঝতে হবে যে ডিএসসি 1টাকে মেজর কোর্সকে নির্দেশ করে। এমজেসি 1 মানে ডিএসসি মানে যা, মেজর কোর্স মানেও তা। আশা করি বোঝা গেল। তো আমাদের সম্পূর্ণ সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এখানে দেখো লেখা আছে পেপার নেম, অর্থাৎ আমরা যে সিলেবাসটা পড়ব সেই সিলেবাসের টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি পেপার নেম দিয়ে উল্লেখ করা আছে, আন্ডারস্ট্যান্ডিং সোশ্যোলজি। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি বা সিলেবাস, সেই সিলেবাসটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো যেমনটা শুরুতেই তোমাদের জানিয়ে রাখা উচিত, দেখো এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে এখানে লিখে দিচ্ছি 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের কিন্তু পেইড নোটসের আওতায় করেছি। তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড নোটস কিন্তু নিতে পারো। আজও অনেক ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে কমেন্ট করবে যে এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নপত্রটি কি আপনি তৈরি করবেন? সেই সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য পেইড নোটসের ব্যবস্থা এর আগেও করেছি, এবারও করছি, এবং আমাদের পেইড নোটস থেকে এর আগেও কিন্তু ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছিল। আশা করি বোঝা গেল। এবং একটু আমরা কম্পেয়ার করব আমাদের পেইড নোটস আর অন্যদিকে তোমরা যদি কোনো জায়গায় অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়ো, তো অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন এবং আমাদের পেইড নোটসের কিন্তু একটা বিস্তর পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে ফিস। তোমরা যদি অন্য জায়গায় অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশন পড়ো, তোমাদের ফিস দিতে হবে 1500 থেকে 2000 টাকা। সেই তুলনায় আমাদের পেইড নোটসের ফিস কিন্তু ন্যূনতম রাখা আছে, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই নোটসটা নিতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে সময়ের। এখানে টাইম লিখে দিচ্ছি কেন, কারণ তোমরা যদি অফলাইনের মাধ্যমে প্রাইভেট টিউশনটা পড়ো, সেখানে কিন্তু তোমাদের 3 থেকে 4 মাস রেগুলার কিন্তু প্রাইভেট টিউশন দিতে হবে। সপ্তাহে তোমাদের 2 দিন ক্লাস করাবে। এই 2 দিনের মধ্যে একদিন মনে করো 2টো করে প্রশ্ন লেখাবে, অর্থাৎ সপ্তাহে তোমরা কিন্তু 4খানা প্রশ্ন এবং উত্তর তোমরা পাচ্ছ। এই নিয়ে আমাদের যে পেইড নোটসের মানে সব থেকে বিশেষত্ব যেটা রয়েছে বা গুণাবলী রয়েছে, আমাদের পেইড নোটসটা তোমরা পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যেই পেয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে কতগুলো প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্নাবলীর উত্তর পেমেন্ট করলে 1 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে। এবং সেই পিডিএফগুলো তোমরা যদি জাস্ট 1 সপ্তাহ একটু রিডিং পড়ো, জাস্ট 1 সপ্তাহ শুধুমাত্র যে রিডিংও পড়ে যাও, সিলেবাস থেকে কি কি প্রশ্ন আসে, কেমনভাবে পড়তে হবে, সেই তথ্যটা একটা বেস কিন্তু তোমাদের মাথায় সম্পূর্ণ ক্লিয়ারভাবে কিন্তু আসবে। এবার পরবর্তী মানে 1 থেকে 1.5 মাস বা 2 মাস ধরলাম, 2 মাস লাগে না যদিও, 1 থেকে 1.5 মাস তোমরা যদি সকাল সন্ধ্যা আমাদের পিডিএফগুলো পড়তে পারো, তাহলে কিন্তু একদম কেল্লা পথে, পরীক্ষায় আর কোনোরূপ অসুবিধা হবে না। আমাদের পেইড নোটসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসতেই পারে না, সেভাবেই আমরা কিন্তু পেইড নোটসটা ডিজাইন করে থাকি। এবং আমাদের পেইড নোটসের নাম তোমরা জানো যে ব্রহ্মাস্ত্র নোটস। ব্রহ্মাস্ত্র নোটস কথার অর্থ হচ্ছে 100% কমন, তাও আবার অতি অল্প সংখ্যক প্রশ্ন পড়ে সেই রিলেটেড কিন্তু তথ্য তোমরা আমাদের এই পেইড নোটসে পেয়ে যাবে। তো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বোঝা গেল? তো এখানে সিলেবাসের অন্তর্গত আমরা দেখতে পাচ্ছি 4খানা টপিক রয়েছে। এই 4খানা টপিক এখন আমরা বাংলায় আলোচনা করব, এবং যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কনসেপ্ট এবং 4 নম্বর আমাদের, এই হচ্ছে আমাদের 4 নম্বর টপিক। এই 4খানা টপিকে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ সিলেবাসটাকে এখন বুঝে নেওয়া যাক। সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিক খাতায় লিখে রাখবে। আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম টপিক এখান থেকে শুরু হচ্ছে, চলছে এখানে আমাদের শেষ, এবং এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টপিক। তো যাই হোক, সিলেবাসটাকে অবশ্যই খাতায় লিখে রাখবে। এই সিলেবাসের উপর ভিত্তি করে পেইড নোটস লাগিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং ইউটিউবে কিন্তু আমাদের সাজেশনমূলক ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।